ফেনীর বন্যা থেকে শুরু করে এখানকার মানুষের ভোগান্তি পানি নিয়ে সেটি আসলে নতুন নয়। তবে বন্যা আসলেই এটি নিয়ে আলোচনা হয়, এরপর সব কিছুই আমরা ভুলে যাই। সোনাগাজীর মুহুরী নদীতে চর ভাঙতে ভাঙতে এই আমার পিছনের যে নদী, এই নদীতে কত মানুষের হাহাকার, আর্তনাদ আর বাড়িঘর আর স্বপ্ন এই পানিতে বিলীন হয়েছে সেটি অনেকটাই অজানা। এখনো পর্যন্ত অদৃশ্য কারণে সঠিক নদী খনন হয়নি এখানে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বার্থ এবং স্বার্থন্বেষী মহলের কারণে, বালু খেকুদের তাণ্ডবের কারণে সঠিক যে নদী খনন সেটি করছে না স্থায়ী কর্তৃপক্ষ। তাই আজকে সোনাগাজীর আমিরাবাদে এখানকার স্থানীয় বাসিন্দারা নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য তারা মানববন্ধন করেছেন এবং তারা আসলে দাবি করেছেন যেন এটি সঠিক নদী খনন করে এখানকার মানুষদেরকে যেন নদী ভাঙন থেকে, নদী ভাঙন প্রতিরোধ থেকে যে সেটি যেন প্রতিরোধ করা যায় সে আহ্বান জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আজকে মন্ত্রণালয় থেকে এখানে একটি টিমও আসার কথা, কিন্তু এটি এরপরও দীর্ঘ সময় ভোগান্তির পরও কিন্তু এটি সঠিক যে কাজ সেটি হচ্ছে না। এবং অন্যদিকে বালু খেকুদের আসলে যেই তাণ্ডবের কথা সেটিও কিন্তু উঠে আসছে। অবৈধ বালু খেকুদের তাণ্ডবের কারণে এই নদীর যে মূল গতিপথ, সেই গতিপথ পরিবর্তনের ফলেই এমনটা ঘটেছে। কিন্তু 5 তারিখের পরও বালু খেকুদের থেকে এখনো মুক্ত হতে পারেনি মুহুরী নদী সহ ফেনীর গুরুত্বপূর্ণ নদীগুলো। আমাদের এই নদী থেকে রাতের অন্ধকারে বালু তুলে এই নদীকে গভীর করে ফেলছে, যার ফলে প্রতিনিয়ত এই নদী জোয়ার ভাটায় ভাঙনের সৃষ্টি হয় এবং ভাঙনের ফলে মানুষের ঘর বাড়ি ফসলি জমি সবগুলা ভেঙে চলে যাচ্ছে। আমরা এই নদী পুনঃখনন করে এই ভাঙন রোধে সরকার প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। বিগত 17টি বছর আওয়ামী লীগের সরকার ছিলেন, তারা দলীয়করণ করে বিভিন্ন জায়গায় লোক বসিয়ে দিয়ে আমাদের জনগণের দিকে তাদের কোনো খেয়াল ছিল না, তাদের দাবিগুলা পূরণ করার কোনো খেয়াল ছিল না। শুধু তাদের বাহিনী ওই নিজাম হাজারি ফেনীতে বসে থেকে ওইখান থেকে রিমোট ঘুরাইয়ে তারা ওই মোশাররফ মন্ত্রী সহ যোগসূত্র করে আমাদের সোনাগাজীর উপজেলার মেয়র এবং মেয়র খোকন, আমাদের 8 নম্বরের হিরণ চেয়ারম্যান সহ তারা যোগসূত্র করে আমাদের এই দাবিটা পূরণ করেনি। আমরা বলতে চাই, আমরা বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার, এখন উনার মাধ্যমে আমরা আমাদের এই বাঁকা নদীটা সোজা করতে চাই। আমরা জানেন আপনারা এই নদীর পূর্ব হইতে ওই বহু দূর পর্যন্ত 3-4-5 মাইল পূর্ব পর্যন্ত আমাদের এই ফেনী জেলার নকশা সহ খতিয়ান সহ আমাদের নামে এখনো খতিয়ান অনেক আছে। আমাদের জায়গা সম্পত্তি আমাদের এই এলাকায় অনেকগুলো বাড়িঘর ছিল, এই বাড়িঘরগুলা সব ভেঙে সবগুলা পশ্চিম ভারত চলে গেছে। এখন নদী যখন বর্ষা আসে তখন নদীর ভাঙ্গন শুরু হয়। আমাদের এখানে একটা মসজিদ আছে, একটা স্কুল আছে, এইটাও ভাঙ্গর পথে একদম কাছাকাছি চলে গেছে। আমি বলতে চাই এগুলা রক্ষার্থে মাননীয় এই পানি উন্নয়ন বোর্ডের উপদেষ্টা সাহেবের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনার মাধ্যমে আমাদের এই নদীটা খননের কাজটা যেন অতি দ্রুত সম্পূর্ণ হয়। এখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি বালু খেকুদের তাণ্ডব বন্ধ এবং সঠিক নদী খনন করে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। এম এ আকাশ, ইত্তেফাক, ফেনী।